হাই বন্ধুরা, আমি আরাধিতা। রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে আমার মা, আমার ভাই আদি বাবু। হাই বন্ধুরা, আমি আদি। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি তরমুজের আইসক্রিম। দেখো কত সুন্দর তরমুজ। তরমুজের আইসক্রিম বানাতে আমাদের কি কি লাগছে দেখো। চিনি আর কর্নফ্লাওয়ার। দেখো মা প্রথমে তরমুজটাকে কেটে নিচ্ছে। কত বড় তরমুজ দেখো। আমার মত তরমুজ। বন্ধুরা দেখো, মা তরমুজগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছে। এই দেখো, এই যে। এবার মা মিক্সিতে করে এগুলো জুস বের করে আনবে। বন্ধুরা দেখো কত সুন্দর তরমুজের জুস হয়ে গেছে। দেখো মা এবার কি করবে? ছেঁকে নিতে হবে এটা। দেখো মা একটা ছাঁকনিতে করে তরমুজের জুসটা ছেঁকে নিচ্ছে। বন্ধুরা দেখো, এই ছিবড়াগুলো আর লাগবে না। এর থেকে দেখো কতটা জুস বেরিয়ে এসেছে। বন্ধুরা দেখো তরমুজের ন্যাচারাল কালার কত সুন্দর। আমরা এই কালারটাই রেখে দেব, আমরা এর সাথে আর কোনো আর্টিফিশিয়াল কালার মেশাবো না। দেখো বন্ধুরা, এবার একটা উনুন আর কড়াই লাগবে। এর পরবর্তী স্টেপে মা কি করে আমরা দেখতে থাকি। রান্নাটায় তেল লাগে না, তেল লাগবে। আজকে তেল ছাড়া রান্না হবে। তেল লাগবে। দেখো আদিবাবু তেল দিয়েই রান্না করবে, তেল ছাড়া কোনো রান্না হয় না। দেখ, আদিবাবু ঘর থেকে তেল নিয়ে এসছে, রান্না করে তেল লাগছে। আইসক্রিম বানাতে তেল। দেখো আদিবাবু ঘর থেকে তেল নিয়ে এসছে, আইসক্রিম বানাতে তেল লাগবে। বন্ধুরা দেখো মা উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এবার মা তরমুজের যে জুসটা ওইটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে। তেল দেবে না? তেল দেবে না? না না, তেল পরে দেবে। তেল দেও না মা। আচ্ছা দেবে দেবে, পরে দেবে পরে দেবে। তেল দেও, তেল দাও। এরকম করে না, দেখো করো। দেখো মা আস্তে আস্তে তরমুজের জুসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছে। এবার মা দিয়ে দিচ্ছে চিনি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ চিনি। তোমরা যতটুকু মিষ্টি খাবে তত চামচ চিনি দিতে পারো, পরিমাণ মতো চিনি। বন্ধুরা দেখো তরমুজের জুসটা ফুটতে শুরু করেছে। এবার মা 2 চামচ মতন কর্নফ্লাওয়ার কিছুটা জলে মা গুলে নিচ্ছে। এবার মা কর্নফ্লাওয়ারের দ্রবণটা অল্প অল্প করে দিতে থাকবে আর নাড়তে থাকবে। এর ফলে তরমুজের জুসে হালকা ঘন ঘন ভাব আসবে। এবার মা তরমুজের জুসটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবে। বন্ধুরা দেখো জুসটা বেশ ঠান্ডা হয়ে গেছে, আঙুল ছোঁয়া যাচ্ছে এরকম ঠান্ডা। এবার মা আইসক্রিম বারে এই জুসটাকে ঢেলে নেবে।
একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছে। এবার মা একটা গার্ডার নিয়েছে, এয়ার টাইট করে বেঁধে রাখবে তাই। দেখো মা এবার এই কাঠিগুলো ঢুকিয়ে নিচ্ছে। যে কোনো বড় সড়ো গ্রোসারিতে এই রকম কাঠি পাওয়া যায়। এইভাবে ব্লেড দিয়ে ফয়েল পেপারগুলো চিড়ে নিতে হবে। এবার মা ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দেবে। বন্ধুরা ফিরে এলাম 10-12 ঘন্টা পরে। দেখো আমাদের আইসক্রিম একদম রেডি। কি সুন্দর দেখো। ওয়াও, আইসক্রিমের ছাঁচের সঙ্গে দেখো একেবারে এঁটে রয়েছে। এবার যদি এটাকে একটু জলে রাখা হয় তাহলে খুব সহজেই কিন্তু খুলে আসবে। দেখো কি সুন্দর খুলে আসছে। আমি খাবো। তুমি খাবে না? খাও খাও, তুমি খাও। কেমন হয়েছে? ভালো খেতে। বন্ধুরা দেখো কি সুন্দর। আমরা এই আইসক্রিমটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার কিন্তু ইউজ করিনি, একদম প্রাকৃতিক রং, তরমুজের ন্যাচারাল কালার। এবার আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে তরমুজের আইসক্রিম। দারুণ হয়েছে বন্ধুরা। কেমন আছে? ভালো। কেমন হয়েছে মা? দারুণ খেতে। ঠান্ডা। বাচ্চাদের জন্য এরকম বাড়িতে বানিয়ে খাওয়াবেন, দারুণ। দেখুন কেমন খাচ্ছে। বন্ধুরা তোমাদের যদি এই তরমুজের আইসক্রিম রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধিতাকে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। বন্ধুরা আজ এখানেই, টাটা।